Berlin definition of ARDS acute respiratory distress syndrome কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা, এই ক্যারেক্টারিস্টিক্স আমরা বার্লিন ডেফিনেশনের মাধ্যমে ক্যারেক্টারাইজড করে থাকি। ওকে, ফার্স্ট অফ অল অন অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অনসেট হবে উইদিন 1 week অফ এ নন ক্লিনিক্যাল ইনসাল্ট। একটা নন ক্লিনিক্যাল ইনসাল্টের 1 weekএর মধ্যে এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা অনসেট হবে, অথবা নিউ আর ওরসেন রেসপিরেটরি সিমটম হবে। আচ্ছা, আবার বাংলা বলি যে অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম অনসেট হবে একটা নন ক্লিনিক্যাল ইনসাল্টের 1 সপ্তাহ পরে, অথবা নতুন রেসপিরেটরি সিমটম হবে, অথবা যেটা আছে সেটাই ওরসেন হবে। তাহলে কি বললো? অনসেট, আচ্ছা, ARDS onset within 1 week of a known clinical insult or new or worsening respiratory symptom। তাহলে known clinical ইনসাল্টের 1 সপ্তাহের মধ্যে ARDS অনসেট হবে, অথবা সেই যে সিমটমটা আছে সেটাই ওরসেন হবে, ওরসেন রেসপিরেটরি সিমটমস। আচ্ছা, দ্বিতীয়ত আমরা কি পাবো? বাইল্যাটারাল অপাসিফিকেশন পাবো, বাইল্যাটারাল অপাসিটি পাবো চেস্ট এক্সরেতে, এবং সেটা নট ফুললি এক্সপ্লেইনড বাই ইফিউশন, লোবার অর লাং কলাপস অর নোডিউল। আচ্ছা, আমরা এই পেশেন্টের বাইল্যাটারাল অপাসিটি পাবো চেস্ট এক্সরেতে, কিন্তু এই যে চেস্ট এক্সরেতে বাইল্যাটারাল অপাসিটি পাবো তাকে আমরা ফুললি এক্সপ্লেইনড করতে পারবো না বাই ইফিউশন, লোবার আর লাং কলাপস বা নোডিউল দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো না যে না, তার যে এই বাইল্যাটারাল অপাসিটির কজটা ইফিউশনের জন্য বা লোবার আর লাং কলাপসের জন্য বা নোডিউলের জন্য, সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো না, যে বলতে পারবো না যে না, এটার কজ হচ্ছে ইফিউশন বা লাং কলাপস বা লোবার কলাপস অথবা নোডিউল। ওকে, থার্ড অফ অল, যে রেসপিরেটরি ফেলিওর নট ফুললি এক্সপ্লেইনড বাই কার্ডিয়াক ফেলিওর আর ফ্লুইড ওভারলোড। এই যে রেসপিরেটরি ফেলিওরটা যে হচ্ছে, এটাকে আমরা কার্ডিয়াক ফেলিওর বা ফ্লুইড ওভারলোডের রেজাল্ট হিসেবে ব্যাখ্যা করতে পারবো না। ওকে, তাহলে কি বললাম? যে রেসপিরেটরি ফেলিওর নট ফুললি এক্সপ্লেইনড বাই কার্ডিয়াক ফেলিওর অর ফ্লুইড ওভারলোড। আচ্ছা, অবজেক্টিভ অ্যাসেসমেন্টের জন্য আমরা ইকোকার্ডিওগ্রাফি করব, এবং আমরা মাস্ট এক্সক্লুড করব হাইড্রোস্ট্যাটিক ইডিমা if no risk factor is present। তাহলে objective assessment by echocardiography must exclude hydrostatic edema if no risk factor present। impaired oxygenation থাকবে এখানে কি থাকবে? ARDS-এ impaired oxygenation থাকবে। আচ্ছা, তাহলে ARDS-এর বার্লিন ডেফিনেশনটা কি? ARDS-এর বার্লিন ডেফিনেশন হচ্ছে ক্লিনিক্যাল ইনসাল্ট, একটা নন ক্লিনিক্যাল ইনসাল্টের 1 সপ্তাহের মধ্যে এটা শুরু হবে, অথবা নিউ আর ওরসেন রেসপিরেটরি সিমটম হবে। বাইল্যাটারাল অপাসিটি থাকবে চেস্ট এক্সরেতে,
এবং সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো না ইফিউশন, লোবার অর লাং কলাপস বা নোডিউল আছে এরকম আমরা এক্সপ্লেন করতে পারবো না। আচ্ছা, রেসপিরেটরি ফেলিওর নট ফুললি এক্সপ্লেইনড বাই কার্ডিয়াক ফেলিওর অর ফ্লুইড ওভারলোড। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পেয়ার্ড অক্সিজেনেশন থাকবে, এই পেশেন্টের ইম্পেয়ার্ড অক্সিজেনেশন হবে। তাহলে ARDS এর বার্লিন ডেফিনেশন কি? ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল ইনসাল্টের 1 সপ্তাহের মধ্যে শুরু হবে, অথবা নিউ অর ওরসেন রেসপিরেটরি সিমটম হবে। চেস্ট এক্সরেতে বায়োলেটারাল অপাসিটি পাবো এবং নট ফুললি এক্সপ্লেইনড বাই ইফিউশন, লোবার লাং কলাপস অর নোডিউল। Respiratory failure not fully explained by cardiac failure or fluid overload. Objective assessment must exclude hydrostatic edema. Impaired oxygenation থাকবে পেশেন্টের, impaired oxygenation থাকবে।